বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নেকমত আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত করব। জ্যামিতি অংশ একটা। অনুশীলনী হলো 3.2। দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি 3.2 অনুশীলনের আমরা একটা সমস্যার সমাধান করব। সমস্যার নম্বর হলো 8। সমস্যার নম্বর হলো 8। লেখা আছে, দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ C সমান 90 ডিগ্রি। সি বিন্দু থেকে অতিভুজের উপর সিডি লম্ব। প্রমাণ করো যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। এটা হলো আমাদের প্রশ্ন। এবিসি ত্রিভুজের কোণ সি সমান 90 ডিগ্রি। সি বিন্দু থেকে অতিভুজের উপর সিডি লম্ব। প্রমাণ করো যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন একটা ত্রিভুজ অঙ্কন করি। এটা আমি মিশাই দিলাম। একটা আমরা ত্রিভুজ অঙ্কন করব। কি ত্রিভুজ ওটা? ওই যে কোণ সি বলেছে 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ অবশ্যই। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। কোণ সি হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হবে এ, এটা হবে বি। তাহলে এ বি সি ত্রিভুজের কোণ সি হলো 90 ডিগ্রি। আবার কি বলা আছে? সি বিন্দু থেকে অতিভুজের উপর সিডি লম্ব। কোত্থেকে? সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সিডি লম্ব। সিডি আমরা লম্ব অঙ্কন করলাম, এটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি প্রমাণ করতে হবে? সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান 90 ডিগ্রি। সি বিন্দু থেকে অতিভুজ কোনটা? তাহলে অতিভুজ হলো এবি। সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর সিডি লম্ব। প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। এটা প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন কি হলো? দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে, প্রশ্নেও দেওয়া আছে।
ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা এ সি বি সমান 90 ডিগ্রি। সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর, এই সি বিন্দু থেকে একটা ত্রিভুজের অতিভুজ হলো এ বি, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সিডি লম্ব, এটা হলো লম্ব। প্রমাণ করতে হবে যে সিডি স্কয়ার সমান এডি ইন্টু বিডি। এক্ষেত্রে কিন্তু অঙ্কনের আর প্রয়োজন নেই। এবার আমরা সরাসরি প্রমাণে চলে যাব। এবার আমরা লিখব প্রমাণ। দেখো প্রমাণ। আচ্ছা, এবিসি ত্রিভুজটা কি ধরনের? এবিসি ত্রিভুজটা হলো সমকোণী। কেন? কোণ এ সি বি, এই কোণটা কিন্তু বলে দেওয়া আছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলেই বুঝে নেব এটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ আমরা প্রমাণ লিখতেছি, ত্রিভুজ এ বি সি এর কোণ এসিবি, কোণ এসিবি সমান 90 ডিগ্রি, এক সমকোণ। তাহলে দেখো কোণ এসিবি এর মধ্যে কটা কোণ আছে? আরও দুইটা কোণ আছে, যেমন কোণ এ সি ডি প্লাস কোণ বি সি ডি, এই দুইটা মিলে হইল কোণ এসি বি। তাহলে এটাকে আমরা বিশ্লেষণ করি। কোণ এসিডি প্লাস কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বিবেচনা করি তাহলে দাঁড়ালো কোণ এসিডি, কোণ এসিডি প্লাস কোণ বিসিডি, অর্থাৎ এই কোণটার এই কোণটার দুইটা মিলে 90 ডিগ্রি, যেহেতু এসিবি 90 ডিগ্রি, এক সমকোণ। আবার এখানে কিন্তু আরও দুইটা ত্রিভুজ হইল, একটা হলো এসিডি আর একটা হলো বিসিডি। তাহলে এসিডি ত্রিভুজে আমরা কোণ ডিটা কত বলতে পারবো? দেখো এডিসি কোণ ডিটাকে আমরা বলতে পারবো 90 ডিগ্রি। কেন? সিডি যেহেতু এ বি এর উপরে লম্ব। আবার ত্রিভুজ এসিডিএ, ত্রিভুজ এসিডি এর কোণ এডিসি সমান 90 ডিগ্রি। কারণ আমরা এখানে বলতে পারি যেহেতু সিডি লম্ব এবি, সে কারণে এক সমকোণ। আচ্ছা, এই কোণটা যদি এক সমকোণ হয়, কোণ এডিসি যদি এক সমকোণ হয়, ত্রিভুজের আরও দুটো কোণ থাকলো, কি কি? সিএডি প্লাস কোণ এসিডি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি দ্বিসমকোণ। এক সমকোণ আমরা পেলাম, আর অপর দুটা কোণের সমষ্টি হলো আরও এক সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এসিডি এডিসি সমান 90 ডিগ্রি এবং কোণ এসিডি প্লাস কোণ সিএডি, এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি। এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ বিবেচনা করি, বুঝা গেছে? তাহলে কোণ এডিসি সমান কত? 90 ডিগ্রি। আর বাকি দুইটা থাকলো কোণ এসিডি আর কোণ সিএডি, এই দুইটা মিলে এই দুইটার সমষ্টি হলো 90 ডিগ্রি। এখন আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি, এটাও সমান 90 ডিগ্রি আর এটাও সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই 1 নম্বর সমীকরণের বাম পক্ষ আর 2 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান। সমীকরণ নম্বর 1 ও 2 তুলনা করে পাই, দেখো আমি উপরে লিখতেছি।
তাহলে এটা সমান 90 ডিগ্রি, এটাও সমান 90 ডিগ্রি। তাহলে এটার বাম পক্ষ কোণ এসিডি প্লাস কোণ বিসিডি সমান, এটা সমান 90 ডিগ্রি, এটাও সমান 90 ডিগ্রি। তাহলে এটা বাম পক্ষ কোণ এসিডি প্লাস কোণ সিএডি। বুঝা গেছে? তাহলে উভয় পক্ষে কিন্তু একই কোণ আছে। দেখো এসিডি, বাম পক্ষেও এসিডি আছে, ডান পক্ষেও এসিডি আছে। উভয় পক্ষ থেকে এসিডি বাদ দিলাম, উভয় পক্ষ থেকে কোণ এসিডি বাদ দিয়ে পাই, তাহলে কি থাকলো? কোণ বিসিডি, বাম পাশে থাকলো কোণ বিসিডি সমান, আর ডান পাশে থাকলো কোণ সিএডি। 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা তুলনা করে এটা পেলাম, কোণ এসিডি প্লাস কোণ বিসিডি সমান কোণ এসিডি প্লাস কোণ সিএডি। উভয় পক্ষ থেকে একই কোণ, এসিডি আর এসিডি উভয় পক্ষে একই কোণ বাদ দিলাম। তাহলে আমরা পেলাম কোণ বিসিডি সমান কোণ সিএডি। এবার কোণ বিসিডি কোণ বিসিডি ত্রিভুজে কোণ কত? কোণ বিডিসি এটা হলো 90 ডিগ্রি। এখন আমরা এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এখন এই দুইটা ত্রিভুজ আমরা ব্যবহার করে পাবো ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ বিসিডি হইতে পাই কোণ বিসিডি সমান কোণ সিএডি। দেখো কোণ এই দুইটা ত্রিভুজ থেকে কোণ বিসিডি সমান কোণ সিএডি, কোণ সিএডি অর্থাৎ বিসিডি সমান এ কোণটা আর কোণ সিএডি সমান এ কোণটা আমরা পেলাম। কোণ সিএডি সমান কোণ বিসিডি, এটা আমরা পূর্বেই পেয়েছি। আবার দুইটা ত্রিভুজের এই কোণ এডিসি আর কোণ বিডিসি সমান কত? দুইটা কোণের সমান কত? 90 ডিগ্রি। কোণ এডিসি সমান কোণ বিডিসি কেন সমান? সমকোণ বলে, এখানে আমরা লিখতে পারি সমকোণ বলে। কেন সমকোণ হলো? ওই যে বিশেষ নির্বাচন এবং প্রশ্নে বলা আছে সিডি লম্ব এবি, তাহলে এডিসি আর বিডিসি সমান। এবং আরেকটা কোণ বাকি থাকলো, সেটা কোনটা? কোণ কোণ এসিডি সমান কোণ এসিডি সমান কোণ সিবিডি। একটা ত্রিভুজে দুইটা ত্রিভুজে যদি দুইটা কোণ সমান হয়, একটা ত্রিভুজের দুইটা কোণ অপর একটা ত্রিভুজ যদি দুইটা কোণ সমান হয়, অপর একটা কোণ পরস্পর সমান হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজের 3টা কোণ, এসিডি ত্রিভুজের 3টা কোণ আর বিসিডি ত্রিভুজের 3টা কোণ আমরা কি পেলাম? সমান পেলাম। অতএব আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ কি কি? ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ
বিসিডি সদৃশকোণী। দুইটা ত্রিভুজের কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে কি বলবো? সদৃশকোণী। দুইটা ত্রিভুজের যদি কোণগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা কোণগুলোকে আমরা ত্রিভুজ দুটিকে আমরা সদৃশকোণী বলতে পারি। দুইটা ত্রিভুজ যদি পরস্পর সদৃশকোণী হয় তাহলে একটা সূত্র আছে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত আমরা সমান লিখতে পারবো। সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। তাহলে আমরা এখান থেকে মিশাই দেই। দেখো, কোণ সিএডি, কোণ সিএডি, কোণ সিএডি, কোণ সিএডি, দেখো চিত্র দেখো, কোণ সিএডি সমান কোণ বিসিডি, কোণ বিসিডি। ঠিক আছে, তাহলে কোণ সিএডি ত্রিভুজের বিপরীত বাহু কোনটা? সিডি, ডিভাইডেড বাই কোণ বিসিডি, কোণ বিসিডি, কোণ বিসিডি। এই কোণের বিপরীত বাহু কোনটা? বিডি। ওই যে বলছে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত কী হবে? সমান হবে। তাহলে কোণ এসিডি কোণের বিপরীত বাহু হলো এডি, সরি কোণ সিএডি, কোণ সিএডির বিপরীত বাহু হলো সিডি। আর আর কোণ বিসিডি, যেহেতু এটা কোণ সমান এটা কোণ, কোণ বিসিডি কোণের বিপরীত বাহু হলো বিডি। তাহলে সিডি ডিভাইডেড বাই বিডি সমান। এবার কোণ এসিডি, কোণ এসিডি, দেখো কোণ এসিডি কোথায়? কোণ এসিডি, এসিডি কোণের বিপরীত বাহু হলো কি? এডি, এডি। আর এসিডি কোণ সমান কত? এসিডি কোণ সমান হলো কোণ সিবিডি, কোণ সিবিডি, দেখো কোণ সিবিডি। তাহলে বি কোণের বিপরীত বাহু কোনটা? সিডি, সিডি। এখন আমরা কি করব? বজ্রগুণ করব। বজ্রগুণ করে কি পাবো? সিডি গুণন সিডি, সিডি গুণন সিডি, তাহলে কি হবে? সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি, গুণ করলে কি হবে? এডি ইন্টু বিডি। আমরা প্রমাণ পেয়ে গেছি। তাহলে প্রশ্নটা কি ছিল? ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান কত? 90 ডিগ্রি ছিল, সমকোণ। আর সি বিন্দু থেকে অতিভুজের উপর সিডি লম্ব ছিল। প্রমাণ করতে হবে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। বিশেষ নির্বাচন, আমি আবার বলছি, বিশেষ নির্বাচন আমরা বলেছি দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোণ সি সমান 90 ডিগ্রি, সি বিন্দু থেকে অতিভুজ এ বি এর উপর সিডি লম্ব। প্রমাণ করতে হবে যে সিডি স্কোয়ার সমান এডি ইন্টু বিডি। তারপর আমরা করেছি প্রমাণ এসিবি ত্রিভুজে কোণ এসিবি সমান 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, এটার মধ্যে দুইটা কোণ আছে, কোণ এসিডি প্লাস কোণ বিসিডি। এটা আমরা দিয়েছি 90 ডিগ্রি সমান এক সমকোণ। আবার এই ত্রিভুজটা নিয়েছি ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি এর কোণ ডি ছিল কত? 90 ডিগ্রি। কেন? সিডিটা এ বি এর উপরে লম্ব, সেই কারণে কোণ এডিসি হইল 90 ডিগ্রি। যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, অপর দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি। কেন? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে অপর দুইটা কোণ কি? কোণ সিএডি প্লাস কোণ এসিডি সমান 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছি, এটা দিয়েছি 2 নম্বর। দুইটা তুলনা করে আমরা পেয়েছিলাম সিএডি সমান আমরা পেয়েছি বিসিডি, আর এডিসি কোণ এডিসি সমান পেয়েছি কোণ বিডিসি। আরও একটা কোণ থাকলো ত্রিভুজটার কোণ এসিডি সমান কোণ সিবিডি। তাহলে দুইটা ত্রিভুজের কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে আমরা ত্রিভুজ দুইটাকে আমরা কি বলতে পারবো? সদৃশকোণী ত্রিভুজ বলতে পারবো। সদৃশকোণী ত্রিভুজ যদি হয়
তাহলে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান, এটা সূত্র। সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান কোণের বিপরীত বাহুগুলোর অনুপাত সমান। তাহলে সিএডি কোণের বিপরীত বাহু হলো সিডি, এই যে সিডি। আর বিডি এটা কোণ সমান এটা কোণ। আর বিসিডি কোণের বিপরীত বাহু হলো বিডি। অনুরূপভাবে এসিডি কোণের বিপরীত বাহু হলো এডি, আর এসিডি সমান হলো সিবিডি। এই বি কোণের বিপরীত বাহু হলো সিডি। এই পর্যন্ত আমরা এসেছি, এটা আমরা বজ্রগুণ করে এটা পেলাম। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেছি। এখন আমরা লিখব প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। আবার আমরা জ্যামিতিক সমস্যা নিয়ে সমাধান করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।